এদিকে অভিযোগ গঠনের আগেই জামায়াতের 4 নেতাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো আইনগতভাবে বৈধ হয়নি বলে মনে করেন বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলসের সাথে বিধিমালার গরমিল আছে বলে মন্তব্য তার। রেজাল হক রিপনের ক্যামেরায় আমিরুল মোমিনিন মানিকের আরও একটি রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলা এবং পিলখানা হত্যা মামলায় সরকার পক্ষের প্রধান কৌঁসুলি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য জাতি উদগ্রীব, কিন্তু যে প্রক্রিয়ায় জামায়াতের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই। তিনি বলেন, বিচারের আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যথাযথভাবে পরিচালনা না করলে বিতর্ক সৃষ্টি হবে। এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে যদি তাদেরকে গ্রেফতার করতে চান তাহলে তাদেরকে সেকশন 11(5) এর যে সেই ধারার যে তাদের ক্ষমতা, সেই ক্ষমতা বলে তাদেরকে করতে হবে। 11(5) ধারার মধ্যে পরিষ্কার করে বলা আছে, চার্জ ফ্রেমিং এর পরে আপনার এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে, এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। কার্যপ্রণালী বিধিমালার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অসঙ্গতি আছে বলেও জানালেন তিনি। ওয়ারেন্ট ফর অ্যাপিয়ারেন্স ওয়ারেন্ট ধরা হয়, তাহলে ওয়ারেন্ট অফ অ্যাপিয়ারেন্সের ওয়ারেন্ট কি জিনিস সেটা তো আমি বলতে পারি না। ওয়ারেন্ট মানে হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, তাহলেই এই আইনের সাথে এই রুলসের অসঙ্গতি হয়ে যায়। আনিসুল হক আরও জানান, আইনের ব্যাখ্যা নিজামী মুজাহিদদের পক্ষে গেলে করার কিছুই নেই। আইনকে নিজস্ব গতিপথে চলতে দেওয়া উচিত বলেও মন্তব্য তার। আমরা কেউই। আমিরুল মোমিনিন মানিক,